ফুল বরফ দিয়ে ফুল টুল হাত হাত এরম করছিস কেন দেখি? তো কোরিয়ান গ্লাসের মতন চকচক করছে স্কিন নাকি, কী সব বলিস? কোরিয়ান স্কিন নাকি? হ্যাঁ, গাটা বেশ গরম, বেশ গরম। এটা কি কোরিয়ানদের মতন আঙুল হয়ে গেছে? নখ খেয়ে খেয়ে কী করেছে দেখো। এটা কি কোরিয়ান নখ? হ্যাঁ, হট কি কোরিয়ানদের মতন তো স্কিন একেবারে চকচকাইন দিচ্ছে। ওরে বাবা রে, আর একজন দেখো ওনার টিফিন দেখে কি খুশি হয়েছে। মা এখন থাক মা, এটা আমি টিফিনে দিলাম মা, থাক থাক। ওর বাবারে কাশি হয়েছে ছেলেটার আবার। কোথায় যাচ্ছ মা? কোথায় চললে? কোথায় চলে মা? চলো। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর দেখলে ঈশান কতটা খুশি হয়েছে ওর টিফিন দেখে, কারণ ওর টিফিনে আজকে আঙুর আর আপেল দিয়ে দিয়েছি বলে। তো স্যার একদম খুব খুশি। তো যাই হোক, এখানে এখন ঈশান আর রাই দুজনে মিলে করবে ব্রেকফাস্ট করে দুজনেই স্কুলে যাবে। রাই অলমোস্ট রেডি, আর ঈশানকে খাওয়াতে খাওয়াতে রেডি করব। আর ব্রেকফাস্টে আজকে আছে তোমার গরম গরম ভাত করেছি সকালবেলায়, আর গরম গরম আলু ভাজা খাবে ঘি দিয়ে। এই যে গাওয়া ঘি পুরো রেডি এখানে। তো চলো আগে ওদেরকে খাইয়ে দিই, চলো তারপরে পরে কথা হচ্ছে। ওদেরকে স্কুলে দিয়েছে, ওদেরকে বলতে ঈশানকে স্কুলে দিয়েছে, তারপরে আমি ব্রেকফাস্ট করব। 5 মিনিটের মধ্যে বেরোবো, আর ইনি এখনও বসে বসে খেয়েই চলেছেন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চিবাও। স্কুলে কি যাওয়ার ইচ্ছা আছে? আছে। তো দুই ভাই বোনে হয়ে গেছে রেডি, ইনি একেবারে ফুল রেডি। সব রেডি তো? টিফিন ঢুকিয়েছো? জলের বোতল, বই খাতা সব ঠিক আছে? চলো। তুমি কি রেডি? দেখেছো তো বন্দুকটা ক্যামেরার মধ্যে? তুমি কি রেডি? রেডি রেডি তুমি? এটা কি করছিস? ঈশানকে স্কুলে দিয়ে এসে পুরো বিছানা ক্লিন করে আমি এখন ব্রেকফাস্ট করছি, আর আছে শসা মুড়ি আলু ভাজা। তো তখন ব্রেকফাস্ট সেরে এডিট করে একদম পুরো চটপট আজকে রান্নাতে চলে এসেছিলাম। এসে আমার এখানে তো মাছের ঝোল ফুটছে, মাছের ঝোল প্রায় হয়ে গেছে, একটু পরেই বন্ধ করে দেবো। তারপরে কাটলাম তোমার একটু ফল, তরমুজ, শসা, এবার কিছু তোমার এই আঙুর ছাড়িয়ে রেখে দেবো, কারণ এটা আমাদের হলো লাঞ্চের পরের খাবার। লাঞ্চের পরে ঈশান আর আমি দুজনে মিলে একটু ফল টল খাই, তো সেটাকে গুছিয়ে রেখে যাই, কারণ ওই লাঞ্চের পরে না ভীষণ আলিশি লাগে, তখন মনে হয় না কিছু কাটাকাটি করি। তো সেই জন্য আজকে ভাবছি আজকে ফুল রেডি করে রেখে দিয়ে যাবো। তো চলো এটাকে গুছিয়ে নিই। আর এই হাফ তরমুজটা রেখে দিই ফ্রিজে, এটা হলো চক্রবর্তীবাবুর জন্য, উনি আবার গোটা খাবেন না, ওনাকে আবার জুস করে দিতে হবে। তো দাঁড়াও ফ্রিজটা খুলে এখানে ফ্রিজে রাখি। তো চলো, এটা হলো রাত্রে জুস হবে সবার জন্য টক দই দিয়ে। মাছের ঝোলটা একটু নেড়ে দিই। মাছের ঝোলও আমার প্রায় কমপ্লিট, আর একটু ফুটলেই হয়ে যাবে। তো আমি চান ঠান করে রেডি হয়ে এখন যাচ্ছি ঈশানকে আনতে। অলরেডি এখন ঘড়িতে বাজে 2:05 হয়ে গেছে। ওর 2:10-এ ছুটি, তো আমার যেতে 5 মিনিট লাগবে স্কুটিতে। তো চলো ঈশানকে আনবো, এনে দুজনে মিলে জমিয়ে লাঞ্চ করব। দেখো দুষ্টুমি শুরু। কিরে এই শোন 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 শোন, কিরে দেখো, এবার ধরে বেঁধে নিয়ে যেতে হবে। চলে এসো চলে এসো চলে এসো মামা, চলো 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 বাড়ি যাবো, চলো চলো। তো বাড়ি এসে ঈশানকে আগে চান ঠান করিয়ে ফ্রেশ করে দিয়েছি, আর এখন আমি আর ঈশান দুজনে খুব সুন্দর একটা লাঞ্চ করতে চলেছি। লাঞ্চে আছে এখানে বেগুন পোড়া, যেহেতু আজকে মঙ্গলবার, আর এখানে আছে শুক্তো, গরমে যেটা তো প্রিয় একদম, আছে বড়ি, এখানে পেঁপে, আলু, কাঁচকলা, তারপরে সজনে ডাঁটা, শিম টিম দিয়ে দুধ টুধ দিয়ে মা দারুণ একটা শুক্তো বানিয়েছে, যেটা একদম ইয়াম্মি, খুব প্রিয় আমার। আর এখানে আমি যে মাছটা করেছি সেটা হলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে এই যে শিঙি মাছের ঝোল, এই যে সুন্দর ছোটো ছোটো শিঙি মাছের ঝোল। তো চলো লাঞ্চটা করা যাক। কি বলছিস বল, তুই কি বলছিস বল বল, কি বলছিস? হ্যাঁ কি বলছিস? দেখি দেখি দেখি, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কর দেখি, কর আবার নাম কর, কর দেখো দেখি দেখি। এই একটুখানি হারমোনিয়াম বাজাই আমি, হারমোনিয়াম, ট্যাও 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 ট্যাও। এত রোগা যে বুকের এই রিপগুলো বোনা যাচ্ছে দেখো। আর একজন তো বদমাইশি করে বেড়াচ্ছে, আর একজন দেখো ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা জল, ঠান্ডা জলে চান করে দেখো এখন খকর খকর করে কাশছে আর জ্বর বাঁধিয়েছে দেখো। আর এদিকে স্কুলে এক্সাম চলছে, ইউনিট টেস্ট। একটুখানি বরফ এনে দেবো শরবত করে? বরফের শরবত কেন না, কেন? তুই তো খুব ভালো খাস রে, ফ্রিজ থেকে বরফ
নিয়ে মুখে ঘষছিস বিউটি কুইন হওয়ার জন্য। তারপর আমাকে সেদিন কি বললি, ফুল বরফ দিয়ে ফুল টুল হাত হাত এরম করছিস কেন দেখি? তো কোরিয়ান গ্লাসের মতন চকচক করছে স্কিন নাকি, কী সব বলিস? কোরিয়ান স্কিন নাকি? হ্যাঁ, গাটা বেশ গরম, বেশ গরম। এটা কি কোরিয়ানদের মতন আঙুল হয়ে গেছে? নখ খেয়ে খেয়ে কী করেছে দেখো। এটা কি কোরিয়ান নখ? হ্যাঁ, হট কি কোরিয়ানদের মতন তো স্কিন একেবারে চকচকাইনতিছে। হ্যাঁ, দেখি দেখি গাটা দেখি, ওকে টেম্পারেচার আছে। বাবাকে ফোন করি, আসার সময় বলি অ্যান্টিবায়োটিক না হলে হবে না, গাটা বেশ গরম। পেটুক দামুক হয়ে গেছো ম্যাগি খেয়ে? চলো এবার একটুখানি পড়াশোনা করতে হবে, চলো। তো আজকে ওদের টিচার আসেনি, আর টিচার একটু ছুটি নিয়েছে তারাপীঠ যাবে বলে, তো সেই জন্যে একটু ছুটি ছুটি ব্যাপার চলছে। এই যে এখন তোমার বাজে 8টা মতো, তো ওই জন্য ঈশান এখন একটু ম্যাগি খেলো, আর ইনি তো স্কুল থেকে বাড়ি এসে একটু রেস্ট টেস্ট নিয়ে কিচ্ছু খায়নি, স্কুল থেকে বাড়ি এসে এই 7:30 8টা নাগাদ একটু ভাত খেলো, খেয়ে এখন শুয়ে রয়েছে। কালকে এদিকে এক্সাম, কালকে এক্সাম তো কিছু পড়াঠরা আছে? হ্যাঁ, তাহলে একটুখানি, তাহলে কালকে যাবি এক্সাম দিতে না থাকবে? ইউনিট টেস্ট তো। ঠিক আছে, শরীর বুঝে আগে তো, চলো দেখা যাক। আর এখন এই ছোটবাবুকে নিয়ে একটু বসবো, কারণ ওর স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে। আর আজকে স্কুল থেকে ছোটবাবুর নামে কমপ্লেন এসছে, জানিস? আজকে ভাইয়ের নামে স্কুল থেকে কমপ্লেন করেছে। ওই স্কুলের যে মাসিরা থাকে না, উনি বলছে কি দুষ্টু। আমি গেছি ওকে আনতে, মানে মাসিরা ওকে বাড়ি পাঠাতে পারলে বাঁচে। বলছে ওই যে তোর মা এসে গেছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, মানে রীতিমতো স্কুল থেকে ওকে ভাগাচ্ছে। আমি বলছি ও, আমি যাওয়ার সাথে সাথেই বলছে কি যে কি দুষ্টু কি দুষ্টু, ও যা দুষ্টু না, মানে ওরা বলেই চলেছে। আমি যখন ওকে নিয়ে চলে আসছি, গেটের বাইরে বেরিয়ে গেছি, রাস্তাতে গাড়ি ঘোরাচ্ছি, তখন একজন মাসি গেটের বাইরে বেরিয়ে গেছে, বলছে ভীষণ দুষ্টু, ও হেভি দুষ্টু। আমি বলছি স্কুলে কিছু লেখে টেকে ক্লাসে দেখেছেন? বলছে আর একটু দরকার, একদম লেখে টেকে না। মানে ওর দুষ্টুমিতে ওদের স্কুলের যে যে মাসিরা থাকে তারাও মানে ক্লান্ত হয়ে পড়েছে। দাঁড়া দাঁড়া, চোখের মধ্যে দেখে 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 চোখের মধ্যে খাবারটা গেছে। আরে চোখের মধ্যে ঢুকলে জ্বালা করবে। খাবার খাচ্ছিস না মুখে মাখছিস ভগবান জানে। যাও যাও শিগগির কমপ্লিট করো। আর অল্প একটু আছে, একটুকুনি আছে নাকি শেষ না খতম? খতম। হ্যাঁ, একটু বাটারফ্লাই বাটারফ্লাইটা করো। বাটারফ্লাই বাটারফ্লাই ওয়ার আর ইউ গোয়িং। পুরো আমার বাটারফ্লাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। চলো এবারে তো শুরু করতে হবে পড়াশুনো। হ্যাঁ হ্যাঁ, শুধু স্কুলের হোমওয়ার্কগুলো বাবা করলেই হয়ে যাবে। চলো, তুমি তো বাজে ছেলে, মোটেই ভালো ছেলে না। চলো চলো চলো, পড়ার নাম শুনেছে, ব্যাস হয়ে গেছে। তো এতবেলা তো এনাকে পড়াচ্ছিলাম, সেই 9টা ফটা থেকে নিয়ে বসেছি, আর প্রায় 11টা অবধি পড়ালাম। মানে এত দুষ্টু, পড়তেই চাইছিল না। তো যাই হোক, এখন বাজে প্রায় 11:15, আর আমাদের ডিনার এখানে রেডি। ডিনারে আজকে চক্রবর্তী বাবুকে একটু ভাত দিচ্ছি, কারণ ওটসটা নেই, ফুরিয়ে গেছে। আর এটা তো শরীর খারাপ বলেইছি, ঋষিকেও খাওয়াইনি, খাওয়াবো। আর এটা হলো আমার রাত্রের ডিনার। ওই আগের দিন যেমন সব এই কাবলি ছোলা বুট এইসব ভিজিয়েছিলাম, মটর আর কি। আর তার সাথে আজকে একটা নিয়েছি তোমার এই বেবিকর্ন। তো এটাই আমার রাত্রের ডিনার। আর তার সাথে একটু আঙুর খেয়ে নেবো, ফল হয়ে যাবে, পেট ভরে যাবে। কী হলো? মিক্সিং মিক্সিং মিক্সিং। খুব ঝাল লাগছে নাকি? শরীর খারাপ লাগছে খুব? একটু কষ্ট করে খা, মাছটা খা, ওষুধ খেতে হবে। বেগুন ঠাম্মি, বেগুন পড়াতে ঝাল হচ্ছে তো, তো মুখে ঝাল ঝাল ভালো লাগবে, খেয়ে নাও। শরীরটা খারাপ করেছে। এই এই এখন আঙুর নয়, এখন আঙুর নয়, চল পরে পরে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সিম্পল, মানে খুবই সাধারণ একটা সিম্পল ব্লগ। যদি ভালো লেগে থাকে, একদম ঘরোয়া, নিপাটি ঘরোয়া ব্লগ যাকে বলে। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, এটাই অনুরোধ তোমাদের কাছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।